ভগবানের দাস দাসী হতে চান তো সবাই এক কথা বললেন। তো ভগবান বললেন, মা তোমরা কি পারো? প্রভু আমি খেতে পারি আর ঘুমাতে পারি। আচ্ছা, ভগবানের দাস হিসেবে আমাদের নেবেন তো? আমি আমাদের দৃষ্টি আকর্ষণ করাতে চাইছি, আমরা ভগবানের দাস হতে চাই চিৎকার চেঁচামেচি করা বা বিষয়গুলো বাস্তবটা বুঝতে হবে। ধরুন এখানকার কোনো হায়ার সেকেন্ডারি স্কুলে হেডমাস্টারের পদ খালি হয়েছে, তো সেই পদ যারা যারা পেতে চাও বিজ্ঞাপন দিয়েছে, যাদের যার উপযুক্ত যোগ্যতার সার্টিফিকেটের প্রত্যয়িত নকল নিয়ে আপনারা আবেদন করুন। আমি পুরো 4 বার পরীক্ষা দিয়ে পাশ করতে পারিনি, ওই পদে দাবি করতে পারবো কি? আমি কান্না করে দেবে না, আমি অনশন করবো, দেবে না। ঠিক তেমনি আমরা যদি ওই চাকরি পেতে চাই, তাহলে আগে আমাকে ঠিক করতে হবে কি যোগ্যতা পেলে ওই পদের জন্য দাবি করতে পারবো। আমাকে প্রথমে জানতে হবে এবং ছোটবেলা থেকে অধ্যয়ন করে যোগ্যতা হাসিল, তারপরে আবেদন, তারপরে তো অনুমোদন। আমরা সবাই কৃষ্ণ পেতে চাই, কৃষ্ণের সেবা পেতে চাই, কিন্তু কোন যোগ্যতা হলে আমরা দাবি করতে পারবো হে গোবিন্দ আপনি আপনার দাস হিসাবে আমাকে অনুমোদন দিন? তাহলে সেটা জানতে হবে আগে, তারপরে সাধন করে হাসিল, তারপরে তো অনুমোদন, তারপরে তো আবেদন, তারপরে তো অনুমোদন হবে। যে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করাতে চাইছি যে আমরা আগে জানবো আমরা যে ভগবানের দাস হতে চাই, আবেদন করবো, তার যোগ্যতাটা কি? যোগ্যতাটা কি? কি যোগ্যতা হলে আমরা আবেদন করতে পারবো? সেটাকে বলে কৃষ্ণ প্রেম। কি বলে? কৃষ্ণ প্রেম। আমাদের প্রয়োজন কৃষ্ণ প্রেম। এবারে পাওয়ার উপায় কৃষ্ণ ভক্তি, সে বিষয়ে যে আলোচনা করব। এখন দেখুন, ভক্তি কথাটার সংজ্ঞা তো অনেক, কিন্তু বাস্তব দিক থেকে আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। ভক্তিটা আসলে কি? ভক্তিটা হলো আমাদের, আমরা যত ভজন করব, যত ভজন করব, আমাদের কর্মফল আছে পিছন থেকে জানি, আমাদের যে প্রারব্ধ আছে, প্রারব্ধ কাকে বলে? পাপ পুণ্যের মিলিত ফলকে বলা হয় প্রারব্ধ। সেই প্রারব্ধ পরিমাণ অনুযায়ী নির্ভর করবে আমাদের ভোগ করার ইচ্ছা। ধরুন আমার প্রারব্ধ আছে 90, তাহলে আমার ভোগ করার ইচ্ছা কত হবে? 90। আমার প্রারব্ধ কমে গেল, কমে গিয়ে আমার 80 আসলো, তাহলে ভোগ করার ক্ষমতা, শ্বশুর ইচ্ছাটা কমে 80। আরেকটা দিক আছে, এই পুণ্যের দ্বারা কোনোদিন পাপ ক্ষয় করা যায় না। যতক্ষণ না সুখ ভোগ করা যাবে পুণ্য ক্ষয় হবে না, যতক্ষণ না দুঃখ ভোগ করা যাবে পাপ ক্ষয় হবে না। কিন্তু আমাদের যোগ্যতার দ্বারা, আমাদের কথার দ্বারা, আমাদের ব্যবহারের দ্বারা যদি ভগবানের এতটুকু সুখ হয়ে যায়, উৎপন্ন হয় সুকৃতি। দুঃখ ভোগ করলে পাপ ক্ষয় হবে, সুখ ভোগ করলে পুণ্য ক্ষয় হবে, কিন্তু হাজার সুখ ভোগ করলে এই সুকৃতিটা ক্ষয় হবে না। উপরন্ত এই সুকৃতির আরেকটা মহান গুণ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে। দুটো দিক আপনাদের কাছে নিয়ে আসছি। একটা হচ্ছে প্রারব্ধ কর্ম, সেখান থেকে উৎপন্ন হয় আমাদের ভোগ করার ইচ্ছা। আর একটা হচ্ছে ভগবানের সেবার ফল সুকৃতি, সেখান থেকে উৎপন্ন হয় ভগবানের সেবা করার ইচ্ছা। ধরুন আমার প্রারব্ধ 90 পরিমাণ নিজের ভোগ করার ইচ্ছা, আর 10 পরিমাণ সুকৃতি, 10 পরিমাণ আমার ভগবানের সেবা করার ইচ্ছা। তাহলে প্রত্যেকের ভগবানের সেবা করার ইচ্ছা আছে, কেননা সুকৃতি নষ্ট হয় না যখন। প্রত্যেকের মধ্যে অল্প বিস্তর সুকৃতি আছে, প্রত্যেকের মধ্যে অল্প বিস্তর ভগবানের সেবা করার ইচ্ছা আছে, কিন্তু পরিমাণটা এতটা কম যে 90 পরিমাণ ভোগ করার ইচ্ছার কাছে এই 10 পরিমাণ ভগবানের সেবা করার ইচ্ছা কোনোদিন সফল হতে পারে না। তাহলে আমাদের টেন্ডেন্সিটা কি হওয়া উচিত? এটাকে বাড়াতে হবে। আরেকটা রহস্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করাবো। ধরুন এই যে সুকৃতির আরেকটা গুণ আছে। গুণ কি? যতটা পরিমাণ সুকৃতি হবে ততটা পরিমাণ প্রারব্ধ কর্ম অটোমেটিক্যালি ক্ষয় হয়ে যাবে। বুঝতে পারলেন? ধরুন আজকে আপনারা এই ভাগবতীয় কথা শুনছেন, তাহলে ভাগবতীয় কথা শুনছেন, ভগবান খুশি হয়ে গেছে, আপনাদের 10 পরিমাণ সুকৃতি
বাড়লো, তাহলে 10 পরিমাণ স্বীকৃতি বেড়েছে। আগে কত ছিল? 10, এখন কত হয়েছে? 10 10 20। তাহলে আপনার ভগবানের সেবা করার ইচ্ছা অটোমেটিক্যালি বেড়ে হয়ে গেল 20। তাহলে 100 থেকে যদি 20 বাদ দেওয়া যায় তাহলে কত? 80। তাহলে এই যে 80 পরিমাণ, আগে ছিল কত? প্রারব্ধ কর্ম 90, সেখানে অটোমেটিক্যালি কমে হয়ে গেল 80। অর্থাৎ আমাদের শক্তি যত বাড়বে তত আমাদের প্রারব্ধ কর্ম কমে যাবে, তত আমাদের অটোমেটিক্যালি ভোগ করার ইচ্ছা কমে যাবে। আবার ধরুন আপনি কার্তিক মাসে কার্তিক ব্রত করলেন, 20 পরিমাণ আপনার শক্তি বেড়ে গেল। শক্তি কত হলো? 20 20 40। তার মানে আপনার ভগবানের সেবা করার আগে যা ইচ্ছা ছিল এখন 40 পরিমাণ। তাহলে এদিকে প্রারব্ধ কর্ম 100 থেকে 40 বাদ দিলে 60। এখন কত হয়েছে? নিজের ভোগ করার ইচ্ছা অটোমেটিক্যালি কমে গিয়ে ওটা হয়ে গেল কত? 60। বুঝতে পারছেন? বিস্তারিত যাওয়ার সময় নেই। এইভাবে আমরা ভজন ক্রিয়াগুলো যত করতে থাকবো তত আমাদের নিজের ভগবানের সেবা করার ইচ্ছাগুলো বাড়তে থাকবে এবং উল্টো দিকে আমাদের ভোগ করার ইচ্ছা কমতে থাকবে। এইভাবে ভজন করতে করতে আমাদের ভগবানের সেবা করার ইচ্ছা বাড়তে বাড়তে যেদিন পূর্ণ হবে এবং নিজের ভোগ করার ইচ্ছা কমতে কমতে যেদিন শূন্য হবে, ওটাকে বলে শুদ্ধ। তাহলে শুদ্ধ ভক্তির সংজ্ঞাটা কি হলো? ভজন করতে করতে নিজের ভোগ করার ইচ্ছা যখন শূন্য হবে, ভগবানের সেবা করার ইচ্ছা যখন পূর্ণ হবে, ওটাকে বলে বলুন, ওটাকে বলে শুদ্ধ। প্রেম কি? প্রেম আর ঊর্ধ্বে। হে গোবিন্দ, আমার তো কোনো সুখের বাসনা নেই, উপরন্তু তোমার সুখের জন্য কোটি জন্ম আমি হাসতে হাসতে নরক ভোগ করতে পারবো। এই যে যোগ্যতা, এটা হচ্ছে কৃষ্ণ প্রেম। অর্থাৎ নিজের তো চাই না, উপরন্তু তোমার সুখের জন্য আমি কোটি জন্ম নরক ভোগ করতে পারবো, তাতে আমার এতটুকু কষ্ট হবে না, কিন্তু জেনে আনন্দ পাবো তোমার তো এতটুকু সুখ হয়েছে। এটাকে বলে কৃষ্ণ প্রেম। এখন এই বিষয়ে আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাইবো, জগতের জীবের কিভাবে আপনারা ধীরে ধীরে এইগুলোকে বাড়াবার চেষ্টা করবেন। এই বিষয়ে আমি ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা বিশ্রাম দেবো, কেননা আমরা সবাই অপেক্ষা করছি মহারাজ থেকে হরিকথা শোনা। পদ্মপুরাণের একটা ঘটনা, একটা বিশাল চোর, মানে দুনিয়ার এমন কোনো পাপ তার নেই যে পাপটা তার করা হয়নি। ওই চোর একদিন চুরি করতে এসেছে, অন্যান্য জায়গায় চুরি করতে গেছে, মন্দিরে বিগ্রহগুলোকে চুরি করেছে, ধাতব বিগ্রহগুলোকে বাড়িতে বস্তাবন্দি করে নিয়ে গেছে, সেখানে পুড়িয়ে গালিয়ে বিক্রি করেছে। যত রকম পাপ তার সব করা হয়ে গেছে, একটাও পাপ নেই যেটা তার করা হয়নি। ওই চোর একদিন হরি মন্দিরে চুরি করতে এসেছে, আর পুরাকালে মন্দিরটা মাটির ছিল, আর তিনি ওই চুরি করতে এসে মন্দিরের বারান্দায় উঠে পড়েছে, কিন্তু বর্ষাকাল ছিল, সম্ভবত পায়ে কিছুটা কাদা লেগেছিল। পায়ে কিছুটা কি লেগেছিল? কাদা লেগেছিল। চোর একটু ভদ্র আছে, এই কাদা পায়ে আবার মন্দিরের ভেতরে ঢুকবো, তাই তিনি করলেন কি, পায়ে লেগে থাকা কাদাটা ওই মন্দিরের বারান্দার মেঝেতে সেটা মুছে একটু পরিষ্কার করে দিতে চাইছিল। আর মন্দিরের বারান্দার উঁচু নিচু খানিকটা জায়গার উপরিতল সমান হয়ে গেছে। তাহলে কাদা দিয়ে, মায়েরা ভালো বুঝবেন, কাদা দিয়ে মেঝেটার উপরিতল এবড়ে খেবড়ে উপরিতল সমান করাটাকে কি বলে? ওইটুকু জায়গা মন্দির লেপনের স্বীকৃত হয়ে গেছে। যখনই স্বীকৃতি হয়ে যাওয়া, অটোমেটিক্যালি ভেতরে থেকে ভগবানের সেবা করার ইচ্ছা তার অজান্তে বেড়ে গেছে, জানে না। আর যখনই স্বীকৃতি বেড়ে যাবে, ভেতর থেকে তার পাপ করার ইচ্ছা কমে গেছে। এই কিন্তু ব্যাপারটা কিছু বোঝেন, ভেতর থেকে অটোমেটিক্যালি সেই পরিবর্তনটা হয়ে গেছে, ভেতরে ঢুকেছে। তার কলা কৌশলী অনুযায়ী ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, সুন্দরভাবে সিংহাসনে রাধা গোবিন্দকে প্রণাম করে দিলেন। পরিবর্তনটা দেখুন, এই যে ভগবানের সেবা তার অজান্তে হয়ে গেছে বলে, ভেতর থেকে তার পরিবর্তনটা হয়ে গেছে বলে, আজকে এতদিন মন্দিরে এসেছিল, কোনোদিন মন্দিরে গিয়ে বিগ্রহকে প্রণাম করেছিল? করেনি। আজকে প্রণাম করলো কেন? ওই যে অজান্তে স্বীকৃতি হয়ে গেছে, ওই মন্দিরে তার পায়ে লেগে থাকা কাদাটা মুছতে গেছে, মন্দিরের মেঝের উপরিতল কিছুটা সমান হয়ে গেছে, হরি মন্দির লেপনের ঘন্টাটা অটোমেটিক হয়ে গেছে, তাই ভেতর থেকে তার ভগবানের সেবা করার ইচ্ছা বেড়ে গেছে, প্রণাম করে দিয়েছে। এবারে আরেকটু দূরে চলে যাই, আমাদের
বিষয়টা হচ্ছে আমরা চৈতন্য চরিতামৃতের একটা কথা, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম তাহলে কৃষ্ণ প্রেমটা কি নিত্য? নিত্য মানে কি? যা আগে ছিল, এখন আছে, পরেও থাকবে। তাহলে আমরা সবাই কৃষ্ণের নিত্য দাস ছিলাম, তার মানে আমাদের কৃষ্ণ প্রেম সবার ছিল। আবার বলছেন সেই প্রেমটা নিত্য, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম। নিত্য মানে কি? তা নষ্ট হয় না, আগে ছিল, এখন আছে, পরেও থাকবে। তাহলে আগে ছিল, আবার বলছে বস্তুটা কৃষ্ণ প্রেমটা নষ্ট হয় না, মানে কি? আবার বলছে আগে ছিল, আবার বস্তুটা নষ্ট হয় না, মানে কি? সবার আছে, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, হিন্দু মুসলিম খ্রিস্টান সবার মধ্যে কৃষ্ণ প্রেম আছে। তাহলে কি অবস্থায় আছে? কর্মফল দ্বারা চাপা পড়ে আছে। কি অবস্থায় আছে? কর্মফল দ্বারা সেই কৃষ্ণ প্রেম চাপা পড়ে আছে। তাহলে সেই চাপাটা খুলে গেলে সেই কৃষ্ণ প্রেম প্রকাশিত হবে, তাই না? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের বললেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সার্থক অভিনয়, এটা সাধন করে পাওয়া সম্ভব না। তাহলে কি করে পাওয়া সম্ভব? এটা চাপা পড়ে আছে। শ্রবণাদি শুদ্ধ চিত্তে শ্রবণ কীর্তন যত করব, যত আমাদের কর্মফল হয়, এই আবরণটা উন্মোচন হয়ে যাবে, সেই প্রেম প্রকাশিত হবে। এবার চলে আসি চোরের এখানে। সেই চোর যখন ভগবানকে প্রণাম করলো, যখনই কেউ ভগবানকে প্রণাম করবে, তখনই তার মাথা থেকে সমস্ত কর্মফলগুলো পড়ে আর নষ্ট হয়ে যাবে। এখন প্রেম ভেতরে চাপা পড়েছিল যে কর্মফল দ্বারা, ওই চোরের কর্মফলগুলো যখন ক্ষয় হয়ে গেছে, ভেতর থেকে কৃষ্ণ প্রেম প্রকাশিত হয়ে গেছে। ও কিন্তু বিষয়টা বুঝতে পারছে না, কিন্তু একটা পরিবর্তন হয়ে গেছে তার মধ্যে। সে ভাবছে যে না না, এই ঠাকুরকে আমি বাড়ি নিয়ে যাবো। কেন বাড়ি নিয়ে যাবে না কেন? প্রত্যেকবার যতবার এসেছো ওই বিগ্রহগুলোকে বস্তায় করে নিয়ে গিয়ে বাড়িতে পুড়িয়ে গালিয়ে ধাতুগুলো বিক্রি করেছো, আজকে নিয়ে যাবে না কেন? ওই যে প্রেম প্রকাশিত হয়েছে, তার মানে হচ্ছে এই ঠাকুরকে আমি বাড়িতে নিয়ে যাবো। কেন নিয়ে যাবে না কেন? আমার তো বাড়িতে সেবা করার কেউ নেই, বাড়িতে আমাদের তো থাকতে পারি না, নাইট ডিউটিতে আসতে হয়, চুরি করতে আসতে হয়, তাহলে সেবা করবে কে? এই দেখুন আগে সেবা করার ইচ্ছা ছিল নাকি? সেবা করার ইচ্ছাটা বেড়েছে কোথা থেকে? তার ভগবানকে প্রণাম করতে কর্মফল দ্বারা যে প্রেম চাপা পড়েছিল সেটা প্রকাশ হয়ে গেছে। কিন্তু এখনো তত পরিবর্তন আসেনি। না, এসছি ঠাকুরকে নেব না, কিন্তু একেবারে খালিহাতে যাবো। তাই ঠাকুরের যা সমস্ত কিছু ঝম্প, করতাল, কাঁসর বা যা ছিল, ধারাপুর, পিল, শিল্পার বাসনপত্র, কাঁসরগুলো সব একটা ঠাকুরেরই কাপড় নিয়ে পূর্ণা করে পেরেছে। এবারে নিয়ে আসতে যাবে না, হাত থেকে পড়ে যাক বা নিজে হুজুরকে পড়ুক, পড়ে যাক, একটা বিশাল ঠাকুর আওয়াজ হয়েছে। কে ওখানে? এতদিনের অভিজ্ঞ তিনি জানেন এগুলোকে নিয়ে যদি দৌড়াই তাহলে পায়ে ঘন্টা বেঁধে দৌড়ানোর অবস্থা সমাধানে ধরা পড়ে যাবো, বা যদি চুপি চুপি যাই তাও ধরা পড়ে যাওয়ার চান্স থাকবে। তাই এগুলো ফিরে রেখে হাত পেরিয়ে নিজে প্রাণ বাঁচানোর জন্য ছুটলেন, কিন্তু ভগবত ইচ্ছাক্রমে তার পায়ের চাপ পড়লো একটা বিশাল সর্পের উপরে, তার আঘাতে তার মৃত্যু হলো। অর্থাৎ এখন তার নতুন করে পাপ সংগ্রহ হয়নি, তাকে জঙ্গলকে নিয়ে যাওয়া হলো। সেখানে চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করেন, চিত্রগুপ্ত বলছেন ধর্মাবতারের পাপের খবর আর বলবেন না। দুনিয়ায় ব্রহ্মার এমন কোন পাপ তৈরি হয়নি যে পাপটা এর কাছে নতুন আছে, সব পাপ এর কাছে পুরাতন। কিন্তু একটা স্বীকৃতি আছে, তার বিনিময়ে মনে হচ্ছে এর করা সমস্ত পাপগুলো নষ্ট হয়ে গেছে। কিসের স্বীকৃতি? ঘটনাটা বলতে জঞ্জালটা তিনি ধর্মতত্ত্ব নেতা দ্বাদশ মহাদেবের একজন সঙ্গে সঙ্গে তিনি লাফিয়ে নেমে আসলেন। ভগবানের সেবার ফল স্বীকৃতি তো নষ্ট হয় না, আর সেটা যার আছে তাকে ভুল করে এখানে নিয়ে চলে আসা হয়েছে। যদি আমার প্রভু গোবিন্দ বুঝতে পারে, তাহলে আমার দপ্তর আমার থেকে নিয়ে অন্য কাউকে দিয়ে দেবেন। তিনি ভীত সন্ত্রস্ত হয়ে সেই চোরের জীবাত্মাটাকে নিজে আরতি করে, সোনার সিংহাসনে বসিয়ে আরতি করে, পূজা করে, দিব্য বিমানে করে তাকে বৈকুণ্ঠে দিয়ে আসে। এবারে আপনাদের কাছে আপনারা আপনাদের বাড়ির ছেলেদের, বাড়ির ছেলেদের যদি আপনারা ওদের প্রকৃতি পরিধান করতে চান, তাহলে কি করবেন? ওদেরকে দিয়ে একটু তুলে নেবেন। এই খোকা তোমার সমস্ত কাজ করে দিচ্ছি, একটু ভুলটা তুলে আনো না। আপনি পারবেন, আপনি নিজে ভুল তুললে পারবেন, কিন্তু ওকে দিয়ে ভুলটা তোলান। ওকে দিয়ে যখন ভুলটা তোলাবেন, ওই যে যখন আপনি ওই ভুলটা গোবিন্দের চরণে দেবেন, তাহলে ওই গোবিন্দের চরণে দেওয়া ভুলটা তোলার জন্য যতটুকু ক্রেডিট আপনার ছেলে হবে। কি বলছি বুঝতে পারছে? তাহলে তার স্বীকৃতি হবে। স্বীকৃতি
হলে কি হবে? অটোমেটিক্যালি তার ভেতরে থেকে ভালো কাজ করার ইচ্ছা তো বাড়বে, খারাপ কাজ করার ইচ্ছা অটোমেটিক্যালি কমে। একদিন না একদিন সবাই কৃষ্ণভক্ত হবে, এই আশা রেখে আজ ভগবানের কথা এখানেই বলা হলো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ